শারদ আবহে ঢাকের বাদ্য জানিয়ে দিল দেবী দুর্গার আগমনী বার্তা। মহালয়া থেকেই শুরু হয়েছে দুর্গাপূজার ক্ষণগণনা, তবে রীতিনীতি মেনে মূল পূজা শুরু হয় মহাষষ্ঠীতে। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভোরে দেবীর ষষ্ঠাধি কল্পারম্ভের মধ্য দিয়ে শুরু হয় মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা। ঢাকের বাদ্য ও শঙ্খধ্বনিতে চলে দেবী দুর্গাকে বরণের আয়োজন। মহালয়ার মধ্য দিয়ে মা আমাদের মাঝে এসছেন এবং 10টা দিন আমরা মাকে বিভিন্ন রূপে, মার বিভিন্ন ভাবে আমরা মাকে পুজো করি। পুরনো যারা বন্ধু বান্ধব যাদের সাথে সবসময় দেখা হয় না, তাদের সাথে দেখা হয় বছরে একটা দিন, সেটা খুবই ভালো লাগে। আমরা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে একটা অসাম্প্রদায়িক সুন্দর সুস্থ বাংলাদেশ চাই। পুরাণ অনুসারে 11 ধরনের অসুর বধের জন্য ভিন্ন ভিন্ন 11টি রূপে আবির্ভূত হন দেবী দুর্গা। পূজারীরা জানালেন, সকল প্রাণ ও প্রকৃতির মঙ্গল কামনাই এই পূজার মূল উদ্দেশ্য। বৈষম্যহীন রাষ্ট্র হলে আর কোনো বিষয় থাকে না, সেটাই সবচেয়ে সকল অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তি প্রকাশ। আমাদের মা দুর্গার কাছে এবারের প্রত্যাশা এটাই। সার্বজনীন এই দুর্গোৎসব সকল স্তরের মানুষের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সৃষ্টি করবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। আমাদের প্রত্যাশা সবসময়ই শান্তি, সুন্দর এবং উন্নত জীবনযাত্রার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে থাকব, একসঙ্গে আমরা কাজ করব, এটাই আমাদের প্রার্থনা। পূজায় শৃঙ্খলা বজায় রাখতে জাতীয় মন্দির সহ সব পূজা মণ্ডপে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। 5 দিনের এই পূজা উৎসব 2রা অক্টোবর শেষ হবে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনার দিন আজ মহাষষ্ঠী। দেবী দুর্গার বোধন আর আমন্ত্রণের মধ্য দিয়ে চারদিকে জেগে উঠেছে মন্দির মণ্ডপ। চারপাশে ছড়িয়ে পড়েছে আনন্দ আর ভক্তির সুর। দেবীপক্ষের এই শুভ সূচনার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের 5 দিনব্যাপী মহোৎসব। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ।